রিজিয়ন, রিজিয়ন বলতে কি বুঝি? অ্যাজ আর্লি অ্যাজ রিজিয়নস আমরা সার্চ দিই, তখন এরকম একটা লিঙ্ক আসবে, এই যে গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার রিজিয়ন স্যাজি, এটা হচ্ছে রিজিয়ন। অর্থাৎ রিজিয়ন বলতে হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন। ঠিক আছে, আমরা যেমন বলি না এশিয়া প্যাসিফিক, এটা হচ্ছে রিজিয়ন। নর্থ নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ইউরোপ, মিডল ইস্ট, আফ্রিকা, এশিয়া প্যাসিফিক, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এগুলো হচ্ছে আসলে রিজিয়ন। এবং এই রিজিয়নে যে ডেটা সেন্টার গুলো আছে বা সেগুলোকে আমরা আসলে কিভাবে ডিফাইন করছি, সেটাকে আমরা এই যে এখানে দেখেন আমরা নর্থ আমেরিকা চুজ করেছি না, নর্থ আমেরিকা, এখানে একটা কিছু গ্রিন সিম্বল আছে, অর্থাৎ এখানে কোথায় জিনিসগুলো অবস্থান করছে দেখেন। কানাডা ওয়েস্ট, অর্থাৎ এটা হচ্ছে একটা সাবগ্রাফিক্যাল এরিয়া। কানাডা ওয়েস্ট, দেন হচ্ছে হরিজন, দেন হচ্ছে নর্থ ক্যালিফোর্নিয়া, নর্থার্ন ক্যালিফোর্নিয়া, এগুলো হচ্ছে অ্যাভেলেবেল। এই এগুলো কি অ্যাভেলেবেল রিজিয়ন। হ্যাঁ, এই জায়গায় রিজন গুলো এগুলো অ্যাভেলেবেল। এখন বলা হচ্ছে এখানকার মধ্যে ডেটা সেন্টার গুলো কোথায় আছে, প্রত্যেকটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু দেখেন তো এখানে কি লেখা আছে, অ্যাভেলেবিলিটি জোন। এখানে তিনটা অ্যাভেলেবিলিটি জোন আছে। এই অ্যাভেলেবিলিটি জোন গুলোকে আমরা আপাতত বোঝার জন্য আপনাকে বলে রাখি, এগুলো ধরেন ডাটা সেন্টার। এগুলোকে আমরা আসলে আপাতত কি বলি রাখি, ডেটা সেন্টার। অর্থাৎ এগুলো কাছাকাছি অনেকগুলো বিল্ডিং এ যেখানে হচ্ছে রিসোর্স গুলো বা কম্পিউটার ডিভাইস গুলো বা এগুলো সবগুলো পোস্ট করা আছে। এখন এখানে যে রেড মার্কিংটা আছে এটা কি বলেন তো? ওগুলো এই কাজ চলছে, রিজিয়নটা এখনো কি হয় নাই, এখনো অ্যাভেলেবেল খুব হয়নি। হয় নাই। ওকে, ঠিক অনুরূপভাবে এটা যদি আমরা এইভাবে না দেখে আমরা চাইলে কি করতে পারি, লিস্ট ভিউ দেখতে পারি। এই যে এইভাবে রিজিয়ন গুলোর নামগুলো কি দেখেন তো, এক একটা রিজিয়ন এরকম রিজিয়ন লেখা আছে, এবং এই রিজিয়ন গুলোর মধ্যে অ্যাভেলেবিলিটি জোন বা যেটা রেসার্চ এরিয়া, সেগুলোকে আমরা প্রত্যেকটাতে কোন রিজিয়নে কয়টা জোন আছে সে জিনিসগুলো আমরা এখানে দেখতে পারি। ঠিক অনুরূপভাবে আমি গতদিন আরেকটা জিনিসের কথা বলেছিলাম, সেটা হচ্ছে এজ লোকেশন, দ্যাট ইজ সিরিয়াল। অর্থাৎ আহ অর্থাৎ এগুলোকে আমরা বলি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বলি, তাই না? অর্থাৎ কাছাকাছি লোকেশন থেকে আপনাকে রিসোর্সটাকে রিট্রাইভ করতে সাহায্য করবে। এই ধরনের লোকেশন গুলোকে আমরা এখানে বলবো কি, এজ লোকেশন। সো এগুলো হচ্ছে এজ লোকেশন বলতে এটা বোঝানো হয়, আমরা সিডিএল বিষয়টা সবচেয়ে বেশি ইউজ করি। ধরুন আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম যে আমার একটা ওয়েব সার্ভার হোস্ট আছে কোথায়, ধরুন ওয়েবসাইটটা হোস্ট আছে ওতে নর্থ আমেরিকায়, নর্থ আমেরিকার কোন একটা সার্ভারে, কোথায় আছে আমি জানি না, বাট নর্থ আমেরিকায় আছে আমি জানি। এখন এই ওয়েব সার্ভারটাকে অ্যাক্সেস করতেছে থেকে, এশিয়া প্যাসিফিক জোন থেকে, এই জায়গা থেকে, বেইজিং থেকে। এখন এই ওয়েবসাইটটাকে যদি বেজিং থেকে নর্থ আমেরিকা পর্যন্ত অ্যাক্সেস করতে যায়, তাহলে দূরত্বের কারণে বা যে কোনো ইস্যুর কারণে এখানে ল্যাটেন্সি কি হবে। সেক্ষেত্রে যদি এখানে এই ওয়েবসাইটটার কন্টেন্টটা যদি আশেপাশে কোথাও থাকে, তাহলে সে কি ওর কাছে যাবে না এখান থেকে নিয়ে আসবে, কোথা থেকে আনবে? কাছাকাছি যে সিডিএন গুলো আছে ওখান থেকে আনবে না? এটাকে এক ধরনের ক্যাশ ক্যাশ জোন মনে করেন। আমরা ক্যাশিং ক্যাশিং বলি না, এটা হচ্ছে একটা ক্যাশ জোন। সো সে আশেপাশে যে সিরিয়াল বা যে এজ লোকেশন আছে, সে এজ লোকেশনের মাধ্যমে কি করবে, এটাকে অ্যাক্সেস পাঠাবে, সে আসলে ওকে কাছে যাবে না। বলা হচ্ছে স্যার ও যে এটাতে কেন এখান থেকে অ্যাক্সেস করবে, এখানে আসবেই বা কেন? এটা আসার একটা কারণ আছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ওয়েবসাইট থেকে শুধুমাত্র এই একটা ব্যক্তি অ্যাক্সেস করতেছে না, বা এই জোনে কোনো ব্যক্তি অ্যাক্সেস করতেছে না, সে অনেক জায়গা থেকে অনেকে আগে থেকে অ্যাক্সেস করেছে। সে অ্যাক্সেস জোন অনুসারে সে কি করে এজ লোকেশন এখানে তৈরি হয়ে গেছে বা তৈরি করা যায়। তো এই জন্য তৈরি হয়েছে বলে এখানে বলা হচ্ছে এই যে অলরেডি দেখেন এখানে এজ লোকেশন গুলো কোথায় আছে দেখেন তো, ব্যাঙ্গালোর আছে, ইন্ডিয়া আছে, দেন হচ্ছে ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে আছে, ব্যাংকক আছে, তারপর চেন্নাই আছে, বেইজিং আছে, সাংহাই আছে। অর্থাৎ এরকম কাছাকাছি অনেকগুলো সিডিএন নেটওয়ার্ক তৈরি করা আছে, যেগুলোকে আমরা বলছি কি এজ লোকেশন। তাহলে প্রথমে বুঝলাম রিজিয়ন, রিজিয়নের মধ্যে কি আছে, অ্যাভেলেবিলিটি জোন, দেন অ্যাভেলেবিলিটি জোনের পরে আছে কি এজ লোকেশন।